কা কা করে ডেকে উঠল কাক। তীব্র গরমে তার বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়। জলাশয়ের খোঁজে সে উড়তে উড়তে এক গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা পুকুরের ধারে একটি রাজহাঁস তার পালক পরিষ্কার করছে। কাকের মনে হল, যাক, তৃষ্ণা এবার মিটবে। সে উড়ে গিয়ে পুকুরের ধারে বসল। পুকুরে নামার আগে সে রাজহাঁসের দিকে তাকাল। রাজহাঁস তখনও মনোযোগ দিয়ে নিজের পালকগুলো পরিষ্কার করছিল। কাক ভাবল, ইস, যদি আমারও এমন সাদা ধবধবে পালক থাকত। লোকে আমায় দেখলেই তাড়িয়ে দেয়, আর রাজহাঁসের রূপে মুগ্ধ হয়ে সবাই প্রশংসা করে। কি? কাক রাজহাঁসের কাছে গিয়ে বলল, রাজহাঁস ভাই, তোমার পালকগুলো কি সুন্দর সাদা আর চকচকে। আমার পালকগুলো দেখ, কুচকুচে কালো। আমার বড় ইচ্ছে করে তোমার মতো সুন্দর হতে গু। রাজহাঁস কাকের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ধন্যবাদ কাক ভাই। তবে সৌন্দর্যের চেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি জরুরি। আমি আমার পালক সব সময় পরিষ্কার রাখি, তাই হয়তো দেখতে সুন্দর লাগে। কাক অবাক হয়ে বলল, পরিষ্কার পরিচ্ছন্নতা মানে? রাজহাঁস উত্তর দিল, আমি প্রতিদিন পুকুরে নেমে স্নান করি, তারপর আমার পালকগুলো ভালো করে পরিষ্কার করি। তুমিও তো পুকুরে নেমে স্নান করতে পারো। কাকের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে ভাবল, আরে, এ তো খুব সহজ উপায়। আমিও এখন থেকে প্রতিদিন স্নান করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। তাহলে হয়তো আমার পালকও সাদা না হোক, অন্তত চকচকে হবে, আর লোকে আমাকে আর তাড়িয়ে দেবে না। এই ভেবে কাক রোজ পুকুরে এসে স্নান করতে লাগল, নিজের পালকগুলো পরিষ্কার করতে লাগল। কয়েকদিন পর কাকের পালকগুলো সত্যিই আগের চেয়ে অনেক চকচকে আর মসৃণ দেখাল। সে উড়তে উড়তে যখন গ্রামের উপর দিয়ে যায়, তখন আর কেউ তাকে তাড়িয়ে দেয় না। বরং কিছু লোক তার পরিবর্তন দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে।